ডিজিটাল যুগে আমরা সকলে স্মার্টফোন ব্যবহার করে থাকি তার পাশাপাশি কিন্তু আমরা ইউজ করে থাকি সোশ্যাল মিডিয়ার সবচেয়ে যে বড় অবদান সেটা হলো ফেসবুক। সো আমরা ফেসবুক যেহেতু ব্যবহার করে থাকি মানুষের সাথে কথাবার্তা বলার জন্য বা ভিডিও কল তো অডিও কল বা মেসেঞ্জিং করার জন্য কিন্তু আমরা মেসেঞ্জারটা ইউজ করে থাকি। তো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা খুবই দুর্দান্ত এবং অ্যামাজিং একটা বিষয়। সেটা হলো যে আপনি কারোর সাথে চ্যাট করছেন, সেই চ্যাটটা যেন অন্য কেউ না দেখতে পারে সেই অপশনটা আপনাদেরকে দেখাবো। অর্থাৎ চ্যাট হাইড রেখে কীভাবে অন্য কারোর সাথে কথা বলতে পারেন বা আপনি কারোর সাথে চ্যাট করেছেন সেটা কীভাবে হাইড করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, কখনো স্কিপ করবেন না, কারণ যদি ভিডিওতে স্কিপ করেন তাহলে অনেক জায়গায় মিসিং হয়ে যেতে পারে। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। তো চলুন তাহলে আমরা দেখিয়ে দেই মেসেঞ্জারে যে মেসেজগুলো কীভাবে হাইড রাখতে পারেন বা হাইড রেখে সেট করতে পারেন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা যে কাজটা করতে হবে, আমরা চলে আসবো আমাদের ফোনের মেসেঞ্জার অপশনে। সো মেসেঞ্জারে আসার পর আপনাদেরকে ক্লিক করে দিতে ওপেন করে দিতে হবে। দেন আপনাকে যে কাজটা করতে হবে, যে মেসেজটা তবে যার সাথে আপনি চ্যাট করছেন যেটা হাইড করতে চান তার নামের উপরে আপনি স্লাইড করে চেপে ধরে রাখবেন। সো চেপে ধরার পর আপনার বিভিন্ন অপশন পেয়ে যাবেন। প্রথমে পেয়ে যাবেন অ্যাচিভ, রিপোর্ট, ডিলেট, তারপর হচ্ছে মিউট নোটিফিকেশন। সো আমরা নিচে যাচ্ছি না, আমরা যাব মিউট নোটিফিকেশনে। সো মিউট নোটিফিকেশনে যখন আমরা পৌঁছালাম দেন আমরা একটু নিচেই পেয়ে যাব যে আনটিল টার্ন ইট ব্যাক অন। সো আনটিল টার্ন ইট ব্যাক অন যখন পেয়ে যাব আমরা ওখানে টাচ করে দেব। সো আমাদের হলো যে অপশনটা আমরা অন অফ করতে যাচ্ছি সেটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ কেউ যদি আপনাকে মেসেজ করে সেটা কখনোই সাউন্ড হবে না বা এটা মিউট হয়ে গেছে। দেন আপনার যে কাজটা করতে হবে, আবারও আপনাকে যে নামের উপরে চেপে রাখছিলেন সেই নামের উপরে আবার চেপে রাখতে হবে। সো সেই নামের উপরে চেপে রাখার পর যখন চেপে রাখলেন প্রথমেই দেখতে পারবেন যে অ্যাসিভ নামে একটা অপশন রয়েছে। সো আপনাকে অ্যাসিভে টাচ করে দিতে হবে। সো অ্যাসিভে যখন টাচ করে দিলেন, সো আমাজিং বিষয়টা হলো আপনার যে নামে মেসেজটা করেছিলেন বা চ্যাট করেছিলেন সেটা কিন্তু হাইড হয়ে গেল। এটাই হলো খুব দুর্দান্ত বিষয়। সো এখন বলতে পারেন এই মেসেজটা হাইড হয়ে গেল আমরা কীভাবে খুঁজে পাবো। সো এটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে মেসেঞ্জারে যে সার্চ অপশন রয়েছে সেখানে আপনাকে সার্চ করতে হবে। যে নামে যেটা হাইড করেছিলেন সেটা সার্চ করবেন এবং সার্চ করার পরে দেখবেন সেটা আপনার সামনে চলে আসে। এই ছিল টিপস। এই টিপসটা অনেকে হয়তো জানতো না। যদি ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আবারও বলছি, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।